সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। নাফিস কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সে আজকে ভেক্টর 1 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের বিষয় কি কি আগে একটু জেনে আসি। চলো, ভেক্টরের ক্লাসটাকে আমরা যতটুকু পারি চেষ্টা করব সহজ করার, যেন তোমাদের জন্য সহজ হয়। ভেক্টর কি, ভেক্টর সম্পর্কিত সবকিছু আজকে আমরা আমাদের আজকের পর্বে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের যে টপিকগুলো থাকছে তোমাদের জন্য, প্রথম টপিক কি, ভেক্টর রাশি কি। আমরা জানার চেষ্টা করব ভেক্টর রাশি কি, ভেক্টর রাশি সম্পর্কিত সকল কিছু। 2 নাম্বার আছে আমাদের জন্য কি, স্কেলার রাশি কি, তাহলে জানার চেষ্টা করব স্কেলার রাশি কি এবং স্কেলার রাশি সম্পর্কিত সবকিছু। 3 নাম্বার আছে আমাদের জন্য ভেক্টর রাশির উদাহরণ। আমরা যে ভেক্টর রাশিগুলো পড়ব সেই উদাহরণগুলো কি কি আমাদের অবশ্যই জানা লাগবে, যেটা এইচএসসি অ্যাডমিশন সবকিছুতে আমাদের জন্য অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, 4 নাম্বারে আমাদের জন্য আছে কি, অবস্থান ভেক্টর এবং ভেক্টর রাশির ছাঁচ। অর্থাৎ একটা ভেক্টর রাশি হইতে হলে তাকে অবশ্যই কিছু যোগ্যতা অনুসরণ করা লাগবে। সেই যোগ্যতাটা সম্পর্কে আমাদের জানানো যাবে কি, এই অবস্থান ভেক্টর বা ভেক্টর রাশির ছাঁচ থেকে। 5 নাম্বার থেকে আমরা জানতে পারবো স্থানাঙ্ক থেকে কিভাবে ভেক্টর করা হয়, আবার স্কেলার রাশি থেকে কিভাবে ভেক্টরে রূপান্তর করা হয়। 6 নাম্বার আমাদের জন্য আছে ভেক্টর প্রকাশক চিহ্ন ও মান। তো চলো আমরা আমাদের আজকের সুন্দর ক্লাসটা শুরু করি। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের ভেক্টর 1 নাম্বার ক্লাসে সবার প্রথমে আমরা জানার চেষ্টা করব ভেক্টর রাশি কি। ঠিক আছে। আচ্ছা, বলো তো ভেক্টর শব্দের অর্থ কি। অনেকে হয়তো জানো না, ভেক্টরকে আমরা সাধারণত দিক দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে ভেক্টর শব্দের অর্থ কি, দিক। ভেক্টর একটা ল্যাটিন শব্দ যার অর্থ কি, বাহক। আর বাহক মানে আমরা কি বুঝি, দিক। বাহক আমাদেরকে কি করায়, দিক সম্পর্কিত আইডিয়া দেয়। তো দেখো তো বাচ্চারা, এই দিকের ভিতরে কয়টা অক্ষর আছে, দিকের ভিতরে 2টা অক্ষর আছে, তাই না? তো এই ভেক্টরকে আমরা সাধারণত ভাগ করে থাকি কয় ভাগে, 2 ভাগে। এক, ভেক্টর রাশি, 2 স্কেলার রাশি। তো এখন বলো তো বাচ্চারা, এই রাশি শব্দের অর্থ কি। রাশি নামটার সাথে তোমরা অনেক পরিচিত না? হ্যাঁ, অবশ্যই। এই রাশি নামটা আমরা যখন নবম দশম শ্রেণীতে পড়ে আসছি তখন রাশি শব্দটার অর্থ কিন্তু আমরা জেনে আসছি। ভৌত জগতে যা কিছু পরিমাপ পাওয়া যায় সবকিছু আমরা রাশি বলছিলাম, তাই না? তাহলে রাশি শব্দের অর্থ কি, রাশি শব্দের অর্থ পরিমাপ। রাশি শব্দের অর্থ কি, রাশি শব্দের অর্থ পরিমাপ। এখন বলো তো, এই যে পরিমাপ, পরিমাপ করতে আমাকে অবশ্যই কি দরকার, মান দরকার। আমি যে পরিমাপ করব, পরিমাপের জন্য আমার কি দরকার, মান দরকার। তাহলে আমরা পরিমাপের উল্টা লিখতে পারি না, পরিমাপের অপর নাম কি, মান। ঠিক আছে, পরিমাপের অপর নাম কি, মান। তো আমরা কি বললাম, ভেক্টর শব্দের অর্থ দিক, যা ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ বাহক। আর বাহককে আমরা দিক হিসেবে চিহ্নিত করছি। তো দিকের ভিতরে 2টা অক্ষর থাকার কারণে আমরা সেটাকে 2 ভাগে ভাগ করছি। এক, ভেক্টর রাশি, 2 স্কেলার রাশি। আবার কি বললাম, যে রাশি শব্দের অর্থ পরিমাপ, আর পরিমাপ করতে আমাদের কিসের দরকার, মানের দরকার। ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখি ভেক্টর রাশি কি এবং স্কেলার রাশি কি। ভেক্টর সম্পর্কিত আইডিয়া মনে হয় মোটামুটি তোমরা পেয়ে গেছো। তাহলে চলো এখন ভেক্টর রাশি এবং স্কেলার রাশি সম্পর্কে একটু আইডিয়া নিই। বলো তো, জেনে আসছি কি আমরা, মান। তাহলে ভেক্টর রাশির ভিতরে কি কি থাকা লাগবে বলো তো, ভেক্টর রাশির ভিতরে দিক থাকা লাগবে, মান থাকা লাগবে। স্কেলার রাশির ভিতরে কি কি থাকা লাগবে বলো তো, স্কেলার রাশির ভিতরে শুধু মান থাকা লাগবে। তো আমরা যদি এখন প্রপার একটা সংজ্ঞা দিতে চাই, ভেক্টর রাশি কাকে বলে, স্কেলার রাশি কাকে বলে, দেখো তো এই 2টা থেকে এখন আমরা প্রপার একটা সংজ্ঞা দিতে পারবো না। আমরা কি বলতে পারি, যে যে সকল রাশির মান ও দিক উভয় আছে তাদেরকে ভেক্টর রাশি বলে, আর যে সকল রাশির শুধু মান আছে কিন্তু কোনো দিক নাই তাদেরকে কি বলা হয়, স্কেলার রাশি। তো বাচ্চারা, এখন ভেক্টর রাশি এবং স্কেলার রাশি সম্পর্কিত আইডিয়া কি তোমাদের এসছে? আচ্ছা, অবশ্যই এসছে হয়তো। তাহলে ভেক্টর রাশি কি আমরা দেখলাম, তাই না? স্কেলার রাশি কি আমরা দেখলাম। আমাদের নেক্সট যে টপিক সেটা কি, ভেক্টর রাশির উদাহরণ। তো ভেক্টর রাশি তো আমরা দেখে আসছি, তাই না? এখন আমাদের তো অনেকে প্রশ্ন করতে পারে, এই তুমি তো ভেক্টর রাশি পড়ে আসছো, তাহলে বলো তো এটা কি রাশি, ওইটা কি রাশি। তখন অবশ্যই কি একটা সমস্যার সম্মুখীন হওয়া লাগবে আমাদের। তাহলে জানা লাগবে কি, ভেক্টর রাশি কোনগুলা, তাই না? আচ্ছা, এখন যদি বলা হয় ভাইয়া এই ভেক্টর রাশির উদাহরণ আমাদের কোথায় দরকার, কেন দরকার, এটা খুবই সিম্পল একটা জিনিস। ঠিক আছে, এই ভেক্টর রাশির উদাহরণটা তুমি যখন এইচএসসি দিবা, এইচএসসি তে এমসিকিউ পরীক্ষা আছে না, এমসিকিউ তে পরীক্ষায়
প্রচুর পরিমাণ এটা দেখা যায়। আবার তুমি এইচএসসি পার করে যখন অ্যাডমিশনে যাবা, অ্যাডমিশনেও প্রচুর পরিমাণে ভেক্টর রাশির উদাহরণ থেকে আমাদের প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে। আর কলেজ পরীক্ষার কথা তো আছেই, ঠিক আছে। তো ভেক্টর রাশির উদাহরণ যেটা আছে সেটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি ভেক্টর রাশির উদাহরণ। আমরা যদি ভেক্টর রাশির উদাহরণ সম্পর্কে একটু ভালো মতো আইডিয়া রাখতে পারি, তাহলে স্কেলার রাশি সম্পর্কে আমাদের উদাহরণটা বা যে মনে রাখাটা আমাদের জন্য সহজ হয়। এই জন্য আমরা চেষ্টা করবো কি ভেক্টর রাশির উদাহরণটা একটু ভালো মতো মনে রাখার, তাহলে স্কেলার রাশিটা আমাদের পড়ার কোনো দরকারই পড়ে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো ভেক্টর রাশির উদাহরণটা শিখে আসা যাক। তো ভেক্টর রাশির প্রথম কথা যদি বলি, ভেক্টর অক্ষর আমাদের কি দ্বারা শুরু? ভ দ্বারা শুরু, তাই না? তাহলে আমরা ভ দিয়ে চলো শুরু করি ভেক্টর রাশির উদাহরণ। কি বলো? আচ্ছা, ভ থেকে কি হয়? ভবে। ভ থেকে কি হয়? ভবে, ঠিক আছে। তো ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে। ভবে সব ভাসে টুনির তিতা প্রেমে। আমরা যদি এইটা একটু ভালো মতো করে পড়তে পারি, তাহলে আমাদের জন্য প্লাস পয়েন্ট কি ভেক্টর রাশির সকল প্রকার তথ্য আমাদের জানা হয়ে যাবে, এক্সেপ্ট কয়েকটা বাদে সবকিছু তথ্য আমাদের এর ভেতরে দেওয়া আছে। তো আমরা যদি ভেক্টর রাশি সম্পর্কিত আইডিয়াটা নিতে পারি, ভেক্টর রাশির উদাহরণ সম্পর্কিত আইডিয়াটা নিতে পারি, স্কেলার রাশি সম্পর্কে আমাদের খুব একটা আইডিয়া না থাকলেও চলে, ঠিক আছে। তো চলো তাহলে এখন দেখি যে এই ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে দ্বারা কি কি বোঝাই, চলো। আচ্ছা, তো ভবে থেকে কি হয়? ভরবেগ। ভবে থেকে কি হয়? ভরবেগ। স থেকে কি হয়? সরণ। ব থেকে কি হয়? বল। প্রিয় থেকে কি হয়? প্রাবল্য। ও থেকে কি হয়? ওজন। এই ওজন সম্পর্কিত জিনিসটা আমাদের বারবারই সমস্যার সম্মুখীন হওয়ার আগে, ঠিক আছে। তো সবাই বাচ্চারা একটু ভালো মতো করে দেখে রাখো, কিন্তু ওজন একটা কি রাশি? ওজন একটা ভেক্টর রাশি। ওজন একটা কি রাশি? ওজন একটা ভেক্টর রাশি। পারবা তো ইনশাল্লাহ? আচ্ছা, ঠিক আছে। ত থেকে কি হয়? ত থেকে ত্বরণ। ম থেকে মন্দন। হা থেকে হয় ভ্রামক। সে থেকে হয় সান্দ্রতা। এখন এখানে একটা জিনিস আমাদের নোট রাখা লাগবে, ভ্রামক একটা ভেক্টর রাশি, কিন্তু যদি জড়তার ভ্রামক বলে, জড়তার ভ্রামক কি রাশি বলো তো? জড়তার ভ্রামক স্কেলার রাশি। জড়তার ভ্রামক কি রাশি? জড়তার ভ্রামক স্কেলার রাশি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের কি আছে? টুনির। টুনির থেকে আমরা কি মনে রাখবো? টর্ক। টুনির থেকে কি মনে রাখবো বলো তো? টর্ক। তিতা থেকে কি মনে রাখবো? তিতা থেকে আমরা মনে রাখবো তড়িৎ প্রাবল্য। তিতা থেকে কি মনে রাখবো? তড়িৎ প্রাবল্য। এখন আর একটা বাকি আছে, সেটা কি? প্রেমে, তাই তো। তো প্রেমে থেকে প থেকে হয় কি? পৃষ্ঠটান। কি হয়? পৃষ্ঠ টান। আবার কি হয়? প্লবতা। এই মই থেকে কি হয়? মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক। আমাদের এই এক লাইনের একটা ট্রিক্সের মাধ্যমে আমরা সকল প্রকার ভেক্টর রাশির উদাহরণগুলো করে ফেলতে পারি না? আর একবার চলো মুখে মুখে শেষ করে আসি। ভবে সব প্রিয়তম ভাসে টুনি তিতা প্রেমে। ভবে থেকে কি ছিল? ভরবেগ। বে থেকে কি ছিল? বেগ। সব, সবের স থেকে কি ছিল? সরণ। বল। পি থেকে কি ছিল? প্রাবল্য। ও থেকে ছিল ওজন। ত থেকে ত্বরণ। ম থেকে মন্দন। ভা থেকে বললাম ভ্রামক, কিন্তু জড়তার ভ্রামক একটা কি রাশি? স্কেলার রাশি। সান্দ্রতা। সান্দ্রতা একটা কি রাশি? ভেক্টর রাশি। টুনির। টুনির থেকে বললাম কি? টর্ক। টর্ক কি রাশি? ভেক্টর রাশি। তিতা থেকে বললাম তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য কি রাশি? ভেক্টর রাশি। প্রে থেকে কি বললাম? পৃষ্ঠটান, প্লবতা। দুইটাই কি রাশি? ভেক্টর রাশি। মে থেকে কি ছিল? মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে ভেক্টর রাশির উদাহরণ সম্পর্কিত আইডিয়াটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, ঠিক আছে, সহজ না অনেকটা? আচ্ছা, 4 নম্বরে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে অবস্থান ভেক্টর বা ভেক্টর রাশির ছাঁচ, তাই না? তো ছাঁচ বলতে আমরা আসলে কি বুঝি? এমন একটা বস্তু যেটার ভিতরে আমরা যেটাই রাখি সেটা সে ধারণ করে,
তাই না? আচ্ছা, তো এই ভেক্টর রাশি হইতে হইলে অবশ্যই আমাদের কি একটা ছাঁচ অনুসরণ করা লাগে, ঠিক আছে? যেমন আমরা ভেক্টর রাশিকে সাধারণত একটা জাতির সাথে তুলনা করতে পারি। স্কেলার রাশিকে আমরা কি করতে পারি? একটা জাতির সাথে তুলনা করতে পারি। চলো একটু জাতির সাথে তুলনা করি। আমরা ভেক্টর রাশিকে কি বলতে পারি বলো তো? মুসলিম জাতি। কি বলতে পারি? মুসলিম, ঠিক আছে? আবার স্কেলার রাশিকে আমরা কি বলতে পারি? সনাতনী, ঠিক আছে? সনাতন। ওকে, আমরা ভেক্টর রাশিকে কিসের সাথে তুলনা করলাম বলো তো? মুসলিম। আবার স্কেলার রাশিকে কিসের সাথে তুলনা করলাম বলো তো? সনাতন, ঠিক আছে? তো আমাদের এই অবস্থান ভেক্টর বা ভেক্টর রাশির ছাঁচ সম্পর্কে জানতে হলে আগে এই দুইটা সম্পর্কে জানা লাগবে। এখন বাচ্চারা বলো তো, মুসলিম হইতে হইলে আমাদেরকে অবশ্যই কিছু দিক নির্দেশনা পালন করা লাগে না? আচ্ছা, আর এই দিক নির্দেশনাগুলো সম্পর্কে দেখবা খুব বেশি আইডিয়া দিয়ে থাকে কারা? আমাদের ইসলামিক স্কলাররা, তাই না? যারা সাধারণত টুপি পরে থাকে, তাই না? এদেরকে দেখলেই কিন্তু আসলে আমরা বুঝতে পারি যে না, এদের ভিতরে কিছু একটা আছে, তাই না? আর এক কথায় আমরা কিন্তু যদি একপাশে সনাতন আর একপাশে যদি একটা মুসলিমকে রাখি, আমরা কিন্তু চিহ্নিত করতে পারবো, তাই না? যে এটা ভেক্টর রাশি, এটা কি স্কেলার রাশি, ঠিক আছে? তো এই যে দুইটা দিককে তুলনা করতে হলে আমাদেরকে কি করতে হবে? দুইটা জাতিকে আগে সেপারেশন করতে হবে, ঠিক আছে? যে এটা এই জাতি। তো কি বললাম বাচ্চারা, যে মুসলিম জাতির ভিতরে যারা আছে তারা কিন্তু কি পরে? টুপি পরে, তাই না? এই টুপি পরা মানুষ যারা আছে তারা আমাদেরকে কি করে? নির্দিষ্ট দিক দেখায়। দেখবা অন্য কোনো যদি আমরা জাতির ক্ষেত্রে বলি, সেটা সনাতন হোক বা আদার্স কোনো জাতি হোক, তারা কিন্তু টুপি পরে না, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে আমরা টুপি দেখি কাদের ক্ষেত্রে বলো তো? টুপি মুসলিমের ক্ষেত্রে দেখি, তাই না? ঠিক আছে, তাহলে দেখি চলো যে ভেক্টর রাশি কি বললাম, ভেক্টর রাশিকে আমরা কিসের সাথে তুলনা করব? মুসলিম। আর মুসলিমরা সাধারণত কি পরে? টুপি পরে, ঠিক আছে? টুপি পরে। টুপি কে কে থাকতে পারে? আই থাকতে পারে, টুপি কে থাকতে পারে? জে থাকতে পারে, টুপি কে থাকতে পারে? কে ভেক্টর থাকতে পারে। এই যে আই, জে এবং কে আছে না, এরা কে বলো তো? এরা এই ভেক্টর রাশির দিক ভেক্টর। এরা কে? ভেক্টর রাশির দিক ভেক্টর। এখন মান কারা হইতে পারে? মানকে সাধারণত আমরা 1 2 3 এই আকারে প্রকাশ করি, তাই না? অথবা আমরা এটাকে কি আকারে প্রকাশ করতে পারি? এক্স ওয়াই জেড এই আকারে প্রকাশ করতে পারি, ঠিক আছে? অপরদিকে যদি আমরা স্কেলার রাশির কথা বলি, দেখো তো স্কেলার রাশির কি কোনো দিক ছিল? যদি কোনো দিক না থাকে তাহলে কি কোনো টুপি পরা মানুষ থাকবে এখানে? কোনো টুপি পরা মানুষ কি থাকবে? কোনো টুপি পরা মানুষ থাকবে না, ঠিক আছে? এখানে থাকবে কি শুধু মান। মানটা কি হইতে পারে? 3 4 5 অথবা এক্স ওয়াই জেড, এই মানগুলো হইতে পারে, তাই না? তো এই দুইটা জিনিস দেখে দেখো আমরা কিন্তু ভেক্টর এবং স্কেলারকে সুন্দরভাবে সেপারেশন করতে পারি, যে এরা ভেক্টর এবং এরা স্কেলার। এই ভেক্টরের ভিতরে কোনো একটা স্থানাঙ্ককে বা কোনো সাধারণ সংখ্যাকে যদি ভেক্টর রাশি হইতে হয়, তাকে অবশ্যই কি ফলো করতে হবে? এই যে আই জে কে এর দেখানো পথ, ঠিক আছে? এবং সেই পথের অবশ্যই একটা কি থাকবে? উদ্দেশ্য থাকবে। সেই উদ্দেশ্যটাই কি বলতো? মান, ঠিক আছে? ঠিক একইভাবে যদি আমরা অন্য কোনো ধর্মের কথা বলি, দেখো এদের কি নাই? কোনো নির্দিষ্ট দিক নাই। আমরা কি কোনো দিক পাইছি? দিক পাই নাই, কিন্তু কি আছে? মান আছে। এদের কি ছিল না? কোনো টুপি পরা মানুষ ছিল না, ঠিক আছে? তো এই দুইটার মাধ্যমে দেখো আমরা দুইটাকে কিন্তু সেপারেশন করে ফেললাম, তাই না? যেটা ভেক্টর রাশি, এটা স্কেলার রাশি, ঠিক আছে? এখন এই ভেক্টর রাশি বা ভেক্টর রাশিগুলা সাধারণত তুলনা করা হয় ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। কয় মাত্রিক বলো তো? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। আমরা 9 10-এ পড়ে আসছিলাম দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। কয় মাত্রিক? দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যেখানে ছিল কি একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। কিন্তু এখন ইন্টারমিডিয়েটে আমাদের অক্ষটা কয় মাত্রিক হয়ে গেছে? ত্রিমাত্রিক। কয় মাত্রিক? ত্রিমাত্রিক। তাহলে এই জায়গায় অতিরিক্তভাবে আর একটা কি অক্ষ যুক্ত হবে? জেড অক্ষ, ঠিক আছে? তো এই এক্স অক্ষ বরাবর যে ব্যক্তি দিক চিনাই তাকে বলা হয় কি? আই ক্যাপ। এই ওয়াই অক্ষ বরাবর যে ব্যক্তি দিক চেনাই তাকে কি বলা হয়? জে ক্যাপ। এই জেড অক্ষ বরাবর যে ব্যক্তি দিক চেনাই তাকে কি বলা হয়? কে ক্যাপ। ওকে, তো দেখো তো এই আই জে কে এরা প্রত্যেকে একই সূত্র সংযুক্ত না? এরা সবগুলো কি
একই সূত্রে গাঁথা। দেখো সবাই কিন্তু সংযুক্ত অবস্থায় আছে, সংযুক্ত অবস্থায় আছে না? এরা প্রত্যেকে কি এক একটা ভাই ভাই, সবার সাথে কি একটা সম্পর্ক আছে। তো সম্পর্কটাকে যদি আমরা এখন একসাথে নিয়ে আসি, অর্থাৎ ফল এবং দিককে যদি আমরা একসাথে তুলনা করি, আমাদের কেমন হয় দেখো তো। এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা হয় না? এই যে সংযুক্ত, সংযুক্ত মানে কি যোগ, তাই না? আমরা সবগুলোকে একসাথে কি করেছি, সংযুক্ত করেছি। ঠিক আছে, তাহলে কোনো একটা স্থানাঙ্ক বলো, কোনো মান বলো, তাদেরকে যদি ভেক্টর ফরম্যাটে আসতে হয় বা কোনো স্কেলার ফরম্যাট থেকে যদি আমাকে ভেক্টর বা এই মুসলিম ধর্ম গ্রহণ করতে হয়, তাহলে তাকে কি অবশ্যই এই রুলসটা মানা লাগবে। রুলসটা কি? এক্স আই ক্যাপ জে ক্যাপ এবং জেড কে ক্যাপ। এটা কি? ভেক্টর রাশির ছাঁচ। এটা কি? ভেক্টর রাশির ছাঁচ। এই ছাঁচের মাধ্যমে কি হইতে পারে, কোনো মান বা কোনো স্কেলারকে যদি আমি ওই ছাঁচে রাখি আর ও যদি ছাঁচটা সম্পূর্ণ করে, তাহলে কিসে পরিণত হবে? ভেক্টর রাশিতে সম্পূর্ণ হবে। ঠিক আছে, চলো একটা উদাহরণ দেওয়া যাক, কি বলো? চলো একটা উদাহরণ দিই আমরা। তো মনে করো যে এইটা ছিল আমাদের কি একটা স্কেলার রাশি বা স্থানাঙ্ক, তাই না? এর ভিতরে কি কোনো দিক ছিল? আই জে কে, কোনো দিক কি ছিল? কোনো দিক কিন্তু ছিল না, শুধু কি ছিল? একটা মান ছিল, 3 4 5 একটা মান ছিল। এখন এই মানটাকে আমরা কি করব? এই ছাঁচে ফেলবো। ঠিক আছে, মানটাকে কি করব? এই ছাঁচে ফেলবো। ছাঁচে ফেলে দেখব যে সেটা স্কেলার থেকে ভেক্টরে রূপান্তর হয় কি। ঠিক আছে, তো আমাদের প্রশ্নটা কেমন আসতে পারে? প্রশ্নটা এমন হইতে পারে যে এ যে কোনো একটা স্কেলার ক্ষেত্র, ঠিক আছে, বা যে কোনো একটা বর্ণ দিয়ে দিতে পারে, লেটার দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে কি 3,4,5 স্থানাঙ্ককে স্থানাঙ্ককে ভেক্টরে প্রকাশ করো। ঠিক আছে, ভেক্টরে প্রকাশ করো। কি বললাম? এ যে কোনো একটা স্থানাঙ্ক বা যে কোনো একটা স্কেলার ক্ষেত্র, সেটাকে কিসে কনভার্ট করতে বলেছে বলো তো? ভেক্টরে প্রকাশ করতে বলেছে। আচ্ছা, আমরা কি শিখে আসলাম না যে কোনো স্থানাঙ্ক যদি দেওয়া থাকে বা কোনো স্কেলার ক্ষেত্র যদি দেওয়া থাকে, সেটাকে যদি আমরা এই ছাঁচে রাখতে পারি, তাহলে সে কিসে পরিণত হবে? ভেক্টরে পরিণত হবে। দেখো তো বাচ্চারা, এই জায়গায় এই 3 মানে কি? এক্স, এই 4 মানে কি? ওয়াই, এই 5 মানে কি? জেড। অর্থাৎ আমার কিন্তু মান আছে, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, কিন্তু কোনো দিক নাই। এটাকে আমরা এখন কিসে কনভার্ট করব? দিকে। ঠিক আছে, তো কোনো একটা স্থানাঙ্ককে যদি আমরা নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে আসি, অর্থাৎ ছাঁচে নিয়ে আসি, তখন সে ছিল এক অবস্থানে, সেটাকে আমি কি করলাম? ফুলি একটা ভালো একটা অবস্থানে নিয়ে আসলাম, তাই না? সেটাকে আমরা কি বলি? অবস্থান ভেক্টর। অর্থাৎ কোনো স্থানাঙ্ককে যদি আমরা ভেক্টরে প্রকাশ করি, সেটাই কি? তার অবস্থান। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কি? দেখো এ ছিল কি আমার একটা সাধারণ একটা লেটার, তাই না? এ ছিল কি? সাধারণ একটা লেটার। আমরা একটু ভালো মতো করে এদিকে খেয়াল করি। এ ছিল হচ্ছে সাধারণ একটা লেটার, না? এই যে এ সমান সমান কত দেওয়া ছিল বলো তো? 3,4,5 এটা দেওয়া ছিল, একটা সাধারণ স্থানাঙ্ক ছিল। এটাকে যখনই আমরা ছাঁচে দিব, তখন সে কিসে পরিণত হবে? ভেক্টরে পরিণত হবে। আর ভেক্টরে যদি পরিণত হয়, অবশ্যই সে কি টুপি পরবে না? আমরা কিন্তু আগেই দেখে আসছি যে মুসলিম, আর মুসলিমরা কি পরে? টুপি পরে। ঠিক আছে, তাহলে এ কিসে পরিণত হয়ে গেল এখন? ভেক্টরে। ঠিক আছে, বসাই দিলাম। একটু আগে আমরা শিখে আসলাম যে ভেক্টরে কনভার্ট হইতে হলে আমাকে কি করতে হবে? একটা ছাঁচে থাকতে হবে। ছাঁচটা কি? এক্স আই ওয়াই জে প্লাস জেড কে। তাহলে এখন কি করতে পারি আমরা? এই এক্স এর যে মানটা আছে সেটা এখানে বসাইতে পারি। কত হয় দেখো তো? এক্স এর মানটা এখানে বসাইলে কত হয়? 3i। ওয়াই এর যে মানটা আছে সেখানে এখানে বসাই দিই, কত হয় সেটা? প্লাস 4j প্লাস এই 5 এর মানটা এখানে বসাই দিতে পারি, কত হয়? 5k। দেখো তো, ছিল একটা স্থানাঙ্ক, ছিল একটা স্কেলার, সেটাকে আমরা কি করলাম? ভেক্টরে কনভার্ট করে দিলাম। তাহলে ভেক্টরে কনভার্ট করা অনেক সহজ না? আমরা পারবো কি ইনশাল্লাহ? আচ্ছা ঠিক আছে, তো আমরা একটা অঙ্ক দিই। যারা যারা আমরা ক্লাসটা করছি বা দেখছি, আমরা চেষ্টা করব এই স্থানাঙ্কগুলাকে
ভেক্টরে কনভার্ট করার। ঠিক আছে, সবার জন্য কিন্তু অঙ্ক থাকছে এটা। ওকে, তো তোমাদের 1 নম্বর প্রশ্ন কি, বি -2 3 ও সি 0 2 0 স্থানাঙ্ক গুলোকে ভেক্টরে রূপান্তর করো। পারবো না বাচ্চারা? ইনশাল্লাহ খুব সুন্দরভাবে দেখে রাখো। কিন্তু বি সমান সমান একটা স্থানাঙ্ক দেওয়া আছে, সি সমান সমান একটা স্থানাঙ্ক দেওয়া আছে, এগুলাকে তোমরা কিসে রূপান্তর করবা? ভেক্টরে। ঠিক আছে, ভেক্টর রূপান্তর করে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা কি এখন অবস্থান ভেক্টর বা ভেক্টর নির্ণয় করতে পারবো? কি বললাম যে অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টরকে সাধারণত প্রকাশ করা হয় আর ক্যাপ দ্বারা। ঠিক আছে, আর এই অবস্থান ভেক্টর রূপান্তর হইতে হলে আমাদের কি থাকে? একটা ছাঁচ থাকে। ছাঁচটা কি? এক্স আই ওয়াই জে জেড কে। তাহলে এই ছাঁচে ফেলে আমরা প্রত্যেকটা স্থানাঙ্ক বা প্রত্যেকটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টরে পরিণত করব। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখি তো 5 নম্বরে আমাদের কি বলছে। এই যে আমাদের তো 5 নম্বর হয়ে গেছে, স্থানাঙ্ক থেকে ভেক্টর বা স্কেলার থেকে ভেক্টর। এই বাচ্চারা, তাহলে কি আমরা এখন স্থানাঙ্ক থেকে ভেক্টর বা স্কেলার থেকে ভেক্টর রূপান্তর করতে পারবো না ইনশাল্লাহ? কি বলো, সহজ না? হ্যাঁ, খুবই সহজ। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখি আমাদের 6 নাম্বার বলছে ভেক্টর প্রকাশক চিহ্ন ও মান। ঠিক আছে, আচ্ছা ভেক্টর প্রকাশক চিহ্ন এবং মান এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা না জানলেই নয়। তো চলো আমরা আজকে কি করব, ভেক্টর প্রকাশক চিহ্ন এবং মান সম্পর্কে একটু আইডিয়া নেব। ঠিক আছে, আমরা জানতে পারলাম কি কি বলতো, যে কোনো একটা স্থানাঙ্ক যদি দেওয়া থাকে বা কোনো স্কেলার ক্ষেত্র যদি দেওয়া থাকে, সেটাকে আগে কিসে কনভার্ট করতে হয়? ভেক্টরে, তাই না? আচ্ছা এটা যদি আমরা এখন একটু বাস্তব জীবনের সাথে তুলনা করি, ঠিক আছে, তো বলো তো তোমার জীবনের লক্ষ্য কি? আমরা যদি প্রত্যেকের ক্ষেত্রে বলি, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, বিশেষ করে ছেলেদের জন্য এটা খুবই একটা মজার একটা বিষয়। সেটা হচ্ছে প্রত্যেক ছেলের জীবনে কিন্তু একটা লক্ষ্য থাকে, সেটা কি? বিয়ে করা, তাই না? একটা ভালো একটা পরিবার, ভালো একটা সংসার, তাই না? ভালো কিছু পাইতে হলে কি করতে হয়? তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, ভালোভাবে পড়ালেখা করতে হবে, গ্রাজুয়েশন কমপ্লিট করা লাগবে, এই তো, তাই না? তো প্রত্যেকের দেখো একটা নির্দিষ্ট মান আছে, তাই না? আমরা সেই যোগ্যতা নিয়ে কিন্তু পড়ালেখা করছি, ঠিকঠাক ভাবে পড়ছি, কলেজে যাচ্ছি, জিপিএ সবকিছু আমাদের ঠিক আছে, তাই না? কিন্তু দিন শেষে সবকিছু একটা কি দরকার? আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করা দরকার, একটা ভালো একটা দিক দরকার, তারপরে তো বিয়ে। ঠিক আছে, তাহলে কি আমাদের আপাতত কি আছে? মান আছে, যোগ্যতা আছে, কিন্তু কোনো দিক কি আছে? কোনো দিক নাই। কি আছে? প্রত্যেকের মান আছে। আর এই মানগুলোকে আমরা কি বলি? স্কেলার। ঠিক আছে, তাহলে স্কেলারকে প্রথমে কিসে রূপান্তর করতে হবে? ভেক্টরে। কেন? কারণ ভেক্টরের ভিতরে মানও আছে, দিকও আছে। সর্বোপরি এইটাকে যদি আমরা এখন পরবর্তীতে কাজে লাগাই, আমরা কি করতে পারবো? বিয়ে করতে পারবো। ঠিক আছে, একটা ফলাফল পাবো। কি বলো, তাই না? চলো একটু সহজে আমরা শিখে আসি। ওকে, তো কি বললাম বলো তো, আমাদের এখন জীবনে কি আছে? প্রত্যেকের একটা মান আছে, কিন্তু কোনো দিক নাই। মান আছে কার? স্কেলার ক্ষেত্রের। মান আছে কার? স্কেলার ক্ষেত্রের। তাহলে আমরা প্রত্যেকে এখন কি অবস্থায় আছি বলতো? স্কেলার অবস্থায় আছি। তো স্কেলারকে আমরা, আমাদের টার্গেট কি বললাম বলতো? বিয়ে করা, তাই না? অর্থাৎ আমাদের জীবনের সর্বোপরি একটা মান দরকার, সেই মানটা কি বলতো? বিয়ে। তাহলে আমাদের টার্গেট কি? বিয়ে, তাই না? টার্গেট হচ্ছে বিয়ে। এই বিয়েকেই আমরা আমাদের জীবনের কি বলি? সর্বোচ্চ মান। কারণ এই বিয়েই তো তোমাকে শেষ জীবন পর্যন্ত টেনে নিয়ে যাবে একটা সুখী সংসার বা ভালো একটা সংসারের জন্য। ঠিক আছে, আচ্ছা তাহলে কি বললাম? স্কেলার আমরা এখন আছি, যে অবস্থায় আছি সেটা কি? স্কেলার অবস্থা। তো স্কেলার অবস্থাকে কি আমরা এক ধাপে বিয়ে করতে পারবো না? কারণ আমরা প্রত্যেকে এখন বেকার, আমরা পড়ালেখা করছি, তাই তো নাকি? আমরা প্রত্যেকে পড়ালেখা করছি। তো বিয়ে করতে হলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? যোগ্যতা নিয়ে আসতে হবে, তাই না? তুমি হয়তো দেখছো আমরা যখন ভার্সিটি শেষ করে
নতুন জীবনের দিকে রওনা দিই, তখন আমাদেরকে কি করা হয় বলো তো? গ্রাজুয়েশন শেষে একটা সুন্দর একটা কালো গাউন এবং কালো একটা টুপি পরায় দেয়, তাই না? তো এই টুপিটা পরানোর মাধ্যমে কি বোঝানো হয় বলো তো? যে সে একটা দিকে যাচ্ছে। আগে ছিল একটা স্কেলার অবস্থায়, জীবনে শুধু কি ছিল, মান ছিল, শুধু পড়ালেখা পড়ালেখা পড়ালেখা, তাই না? পড়ালেখা শেষ, তাহলে কি আমরা একটা নির্দিষ্ট দিকে যাচ্ছি না? তো একটা নির্দিষ্ট দিকে যখন যাই, আমাদেরকে কি পড়ানো হয়? টুপি। আর টুপিটা পরানো হয় কখন? ভেক্টর, তাই না? আর এই টুপি পরানোর শেষেই দেখবা যে আমরা কোনো চাকরি ক্ষেত্রে যাই, চাকরি করার শেষে আমরা বিয়ে করি, ঠিক আছে? তাহলে স্কেলারের পরে যে ধাপ সেটা কি? ভেক্টর। স্কেলারের পরের ধাপ কি? ভেক্টর, ঠিক আছে? ভেক্টর। ওকে, কি বললাম? স্কেলার একটা সাধারণ ফলাফল, সেটা থেকে আগে ভেক্টরে রূপান্তর হইতে হবে, তারপর আমাদের বিয়ে, ঠিক আছে? এখন স্কেলারের যে বিষয়টা যদি আমরা দেখি, দেখো আমরা প্রত্যেকে কিন্তু স্টুডেন্ট, তাই না? এখন স্টুডেন্টটা কেমন হইতে পারে? কারোর বাবা ব্যবসা করে, কারোর বাবা কৃষক, কেউ বা ভাইয়ের উপরে বা অন্য কারোর উপরে ডিপেন্ড করে, তাই না? তো প্রত্যেকের জীবনে দেখো মান কিন্তু ঠিকই আছে, তাই না? কিন্তু সমাজ আমাদের কি বলবে? যে এর পজিশনটা একটু এই অবস্থায়, এর পজিশনটা একটু এই অবস্থায়, এর পজিশনটা একটু এই অবস্থায়। সবাই একটা নির্দিষ্ট লেভেলে আছি, সবাই স্টুডেন্ট, সবাই পড়ালেখা করছে, কিন্তু লেভেলগুলা কি একটু আলাদা আলাদা, তাই না? তো স্কেলার মানে কি বললাম? স্কেলার মানে এমন একটা জিনিস যার কোনো দিক থাকে না, যার কোনো কি থাকে না? দিক থাকে না, অর্থাৎ সবাই আমরা এক, ঠিক আছে? এখন সেটাকে যখন আমরা ভেক্টরে কনভার্ট করি, তখন কি পরায় দেয়? একটা টুপি, তাই তো? আর এই টুপির পরের ধাপ কি? বিয়ে, ঠিক আছে? তাহলে কি করতে হবে? এখন টুপি পরাই দিতে হবে। তো মনে করো এ একটা, এই যে এখানে এ আছে, এ একটা ছাত্র। তো আমাদের সমাজে ছাত্রের মূল্যটা অনেক বেশি, তাই না? ছাত্রের মূল্যটা কি অনেক বেশি। তো পদমর্যাদার ক্ষেত্রে যদি আমরা বলি, ছাত্রের টুপিটা সবসময় কোথায় পরানো থাকে? মাথায়, একটু বেশি, তাই না? আচ্ছা, তারপরে কি বললাম? এই যে এ কিন্তু ব্যবসায়ী ছেলে, ঠিক আছে? এ কি? এ ব্যবসায়ী ছেলে। এর জীবনেও লক্ষ্য আছে, কিন্তু ও চাইলেই ব্যবসা করতে পারে, তাই না? ওর সম্মানটা কি? ওর সম্মানটা অনেক বেশি আমাদের সমাজে। কিন্তু একটা ছাত্র যখন গ্রাজুয়েশন কমপ্লিট করে, তার সম্মানটা আর একজন ব্যবসায়ী ছেলে যখন গ্রাজুয়েশন করে, তার সম্মানটার ভিতর একটু হলেও দেখবা তফাৎ আছে, ঠিক আছে? তো তার সম্মানটা কেমন? তার সম্মানটাও কিন্তু আমরা উপরেই দিই। কোথায় দিই? উপরে। আমাদের সমাজটা তার সম্মানও উপরে দেয়। কিন্তু যদি ওই যে বললাম যে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা না ডিপেন্ড করতে পরিবারের উপরে, না ডিপেন্ড করতে পারে নিজের উপরে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তারা এদিকে ওদিকে ভাই বা অন্য কারোর উপর ডিপেন্ড করে, তাই না? আবার অনেকে টিউশন এটা ওটা। তো আমাদের সমাজ অনেক সময় তাদেরকে কি করে? হেই করে, ঠিক আছে? একটু নিচের স্তরে করে দেয়। অথবা এমন থাকে না, আমাদের সামনে অনেক বেকার ছেলেপিলে থাকে। তো এই বেকারগুলোকে বলো তো, বেকারগুলোকে যদি বিয়ে করতে হয়, তাকেও কি অবশ্যই স্টাবলিশ হওয়া লাগবে, টুপি পরা লাগবে। সেও টুপি পরে, ঠিক আছে? কিন্তু তার সম্মানটা কোথায় দেওয়া হয়? একটা বেকারের সম্মানটা কোথায় দেওয়া হয়? নিচে, তাই না? দেখো প্রত্যেকে ছিলাম আমরা এক, প্রত্যেকে আমরা এক ছিলাম না? সবাই ছিলাম কি? ছাত্র। আর প্রত্যেককে ইস্টাবলিশ হইতে আমাকে কি দরকার? টুপি পরা দরকার। টুপি পরছি। এখন এই টুপি পরা শেষে আমরা আমাদের মোট ফলাফলে চলে আসছি। মোট ফলাফলে চলে আসছি না? খুশির সংবাদ, তাই না? আচ্ছা, তো মোট ফলাফলটা কি? বিয়ে। আর এই বিয়ে মানেই কি বলতো? ব থেকে হয় বন্দি। তাহলে বিয়ে মানে কি? বন্দি। তো এখন চলে আসছে ছেলেদেরকে বন্দি করার পালা, ঠিক আছে? তো এইটার, এই যে এত কষ্ট করলো বেচারা, কষ্ট করে যখন বিয়ে করছে, বিয়ে করার শেষে কি করা হচ্ছে? বিয়ে, ছেলেটাকে বন্দি করাই দেওয়া হচ্ছে। ছেলেটাকে কি করা হচ্ছে? বন্দি করাই দেওয়া হচ্ছে। ছেলেটাকে কি করাই দেওয়া হচ্ছে? বন্দি করে দেওয়া হচ্ছে। অর্থাৎ সে চাইলেও আর ইচ্ছে মতো সবকিছু করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন চলো তাহলে এই মজার জিনিসটাকে আমরা একটু ভেক্টরের ম্যাথের দিকে চলে যাই, যেটা আসলে কিভাবে কি হয়, ঠিক আছে? দেখো, তো স্কেলার ক্ষেত্রটা হইতে পারে কেমন? থাকতে পারে 1,2,3। যার জীবনে কি বলছিলাম আমি এতক্ষণ বলতে বলতে আসছি, যার জীবনে শুধু কি ছিল? মান ছিল। 1 2 3 মান। এই যে এও কি ছিল? একটা ব্যবসায়ী ছেলে। ইরো কি ছিল? মান ছিল 2 3 4। আবার এ ছিল একটা বেকার, এর জীবনেও কি ছিল? মান ছিল। প্রত্যেকের আলাদা আলাদা মান হইতে পারে,
একই মান হইতে পারে, কিন্তু সবার লক্ষ্য কি? স্টাবলিশ হওয়া। সবার লক্ষ্য কি? স্টাবলিশ হওয়া না? আচ্ছা ঠিক আছে। তো এইটা স্টাবলিশ যখন হয় তাকে অবশ্যই কিসে কনভার্ট হইতে হয়? ভেক্টরে। কিসে কনভার্ট হইতে হয়? ভেক্টরে। আর বাচ্চারা, আমি তো তোমাদেরকে অবশ্যই আগেই শিখে আসছি যে স্থানাঙ্ক থেকে বা স্কেলার থেকে কিভাবে ভেক্টরে কনভার্ট হইতে হয়। তো স্কেলার রাশিকে যদি আমরা ভেক্টরে কনভার্ট করি, আমাদের একটা সূত্র মানা লাগে। সূত্রটা কি ছিল? আর ভেক্টর সমান সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তো এই রুলস অনুযায়ী আমরা এখন যদি এটাকে ফলো করি, এই যে ওয়ান, ওয়ান মানে কি? ওয়ান বলতে আমরা এখানে কি বুঝি বলো তো? ওয়ান বলতে আমরা বুঝি এক্স কে, টু বলতে কাকে বুঝি? ওয়াই কে, থ্রি বলতে কাকে বুঝি? জেড কে। তো এইটাকে আমরা এখন কোথায় বসাই দিব? ওই যে সেই ছাঁচে। ঠিক আছে, তাহলে চলো ছাঁচে বসাই দিই এটাকে। তাহলে ওয়ানটাকে এক্স এর জায়গায় বসাইলে কত হয়? আই ক্যাপ প্লাস টু কে ওয়াই জায়গায় বসাই দিলে কি হয়? টু জে ক্যাপ। থ্রি কে জেড এর জায়গায় বসাইলে কত হয়? থ্রি কে ক্যাপ। ওকে। আচ্ছা, আবার যদি আমরা নিচেরটার দিকে তাকাই, এইটা কি? এক্স, তাই তো? তাহলে এখানে কত হবে? এক্স আই ক্যাপ থ্রি জে ক্যাপ ফোর কে ক্যাপ। আবার এদিকে যদি লক্ষ্য করি, চিহ্ন কি আছে? মাইনাস। তাহলে কি হবে? মাইনাস আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ। দেখো তো আমাদের স্থানাঙ্ক থেকে ভেক্টরটা আর একবার একটু রিভাইজ হয়ে গেল না? এখন টার্গেট কি? বিয়ে দেওয়া। তো চলো বিয়ে দিই। বিয়ে তো করা লাগবে নাকি? এখন বিয়ে দেওয়ার পালা। চলো তাহলে আমরা বিয়ে দেওয়ার পর্বটা শেষ করি। আগেই বলে দিয়েছি, বাচ্চা এখন কি হবে? বন্দি হবে। বাচ্চা এখন কি হবে? বন্দি হবে। বাচ্চা এখন কি হবে? বন্দি হবে। ছেলে স্টাবলিশ হয়েছে, এখন বাচ্চাকে কি করবো আমরা? বিয়ে দিব। তো বিয়ে দিতে হলে সেটা মানে কনভার্ট করা লাগবে। আর মানে কনভার্ট হয় মানে কি বললাম? যে সেটাকে আগে বন্দি করা লাগবে। তাহলে এইটাকে যদি এখন আমরা বন্দি করি, কি হয়? বন্দি। এখন এইটাকে যখন আমরা মানে কনভার্ট করব, আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। সেটা কি? আই জে এবং কে এর সহগ দ্বয়ের বর্গ এবং তার বর্গমূল। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কোনো একটা ভেক্টর বা কোনো একটা ছাঁচকে যদি আমরা মানে কনভার্ট করতে চাই, তাহলে কি করতে হবে? প্রত্যেকটা সহগের বর্গের বর্গমূল। প্রত্যেকটা সহগের বর্গের বর্গমূল। ওকে, তাহলে চলো এটা যদি আমরা এখন মানে কনভার্ট করি, কি হয়? রুট অফ আই সহগ কত বলতো? ওয়ান বসাই দিই। জে সহগ কত বলতো? টু বসাই দিই। কে সহগ কত বলতো? থ্রি বসাই দিই। বুঝছো? আচ্ছা, তাহলে ফলাফল কত হয়? 9, 13, 14, রুট অফ 14। আবার এটার জন্য যদি আমরা দেখি কত হয়? 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত হয়? 16, 25, 29, রুট অফ 29। এইটা কিন্তু তোমাদের বাসার কাজ থাকবে। ঠিক আছে, এটা শেষ করে অবশ্যই আমাকে কি করবা বলো তো? কমেন্টে কমেন্টে উত্তরটা পাঠিয়ে দিবা। ঠিক আছে, তো বাচ্চারা আমরা তাহলে আজকে কি কি শিখলাম বলো তো? ভেক্টর রাশি সম্পর্কিত জিনিস শিখলাম, স্কেলার রাশি সম্পর্কিত জিনিস শিখলাম, আবার কি ভেক্টর রাশির উদাহরণ শিখলাম, ভেক্টর রাশি কারা, কিভাবে রূপান্তর করতে হয় সেটা শিখলাম, ভেক্টর রাশিকে কিভাবে মানে কনভার্ট করতে হয় সেটা শিখলাম। আবার স্থানাঙ্ক থেকে ভেক্টর, ভেক্টর প্রকাশক চিহ্ন এবং মান সম্পর্কিত সকল কিছু ধারণা আমরা কিন্তু আজকে পেয়ে গেলাম। এর ভেতরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে বা কোনো জিনিস যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানানোর চেষ্টা করবা। ঠিক আছে, আর এর ভেতর থেকে অবশ্যই চেষ্টা করব আমরা কি আজকে যেই যেই জিনিসগুলো আমরা শিখলাম সেগুলা অবশ্যই বই থেকে পড়া এবং সেই তথ্যগুলো সম্পর্কিত জিনিস লাইক স্থানাঙ্ক থেকে ভেক্টর বা এই রকম কোনো জিনিস যদি সামনে পাও সেগুলা সলভ করার। ঠিক আছে, আর কোনো সমস্যা যদি হয়, বুঝতে না পারো, নাফিস ভাইয়া তো আছেই। আর নাফিস কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স তো সবসময় তোমাদের জন্য খোলাই আছে। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাকে কি করবে? নক দিবে এবং আমি তোমাদের সেই সকল সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে
প্রথম পর্বের আমাদের যেই টপিকগুলো ছিল সেগুলো আমরা ভালো মতো শেষ করলাম। আগামী পর্বে ইনশাল্লাহ আরো নতুন নতুন কিছু বা নতুন নতুন জিনিস নিয়ে আসার চেষ্টা করব, যেটা তোমাদের বুঝতে সহজ হবে। সেইগুলো অ্যাপ্লাই করে আমাদের যেই সমাধান করা দরকার, অ্যাপ্লাই করা দরকার, সেটা কিভাবে কাজে লাগানো দরকার, সেই সম্পর্কিত আইডিয়াগুলোকে আমরা কি করতে পারবো, আরো বাড়াইতে পারবো। তো আজকে এই পর্যন্তই। কেমন লাগলো ক্লাসটা জানাতে কিন্তু কখনোই ভুলবে না। আর সব থেকে বড় কথা, আমরা যেহেতু ফ্রি ক্লাসগুলো করছি, তাই না? তো এইগুলা তোমাদের বন্ধুদেরকে একটু দিয়ে উপকৃত করো, তারাও যদি একটু শিখতে পারে, নতুন নতুন কিছু জানার যদি একটু থাকে, চাহিদা থাকে, সেগুলা এর মাধ্যমে সে কি করতে পারবে, জানতে পারবে। এবং অন্য বন্ধুদেরকে অবশ্যই আমাদের পেজে, আমাদের নাফিস কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সে ইনভাইট দিতে কিন্তু ভুলো না, ঠিক আছে? অন্তত একদিন দেখা হলেও ভালো লাগবে যে ভাইয়ের ক্লাস করছো, ঠিক আছে বাচ্চারা? তাহলে আজকে এই পর্যন্তই। বারবার বললাম, যদি কোনো সমস্যা থাকে সেটা কি করবা, কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, ঠিক আছে? আজকে এই পর্যন্তই।